এবারকার পিচ নিয়ে আসলেই খেলা হবে, ধৈর্য একটু ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। কৃষকের সঙ্গে যে পচা পিচগুলো আছে এইগুলো শেষ হলে পারে বা জাগার পিচ পচতেছে এইগুলি 8 বাজার আমদানি, এই পিচগুলো ফুরিয়ে গেলেই পারেই পিচে খেলা হবে। সামনে বিশ্বকাপ খেলা, কিন্তু পিচেও এরকম খেলা হবে, যেমন আর্জেন্টিনার ব্রাজিল লাগছে না, আমাদের কৃষকের সাথেও এইরকমই খেলা হবে। এরকম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা মেসাস ইসলামিয়া ট্রেডার্সে আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার ইসলামিয়া ট্রেডার্সে বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের ভিডিওতে সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার পুরো ভিডিওতে জানতে পারবেন। তো হাটের বাজার থেকে যারা দেখতেছেন অবশ্যই হাটের বাজারে কেমন চলছে আজকে পেঁয়াজের দাম আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি ভাই। অনেকদিন পরে, ঈদের পরে আসলেন? পরে আজকে ভাই শনিবার আসছি ঢাকা। শনিবারে? জি জি। তো বাজার তো আগের মতোই আছে? বাজার আগের মতোই আছে। আসলে এই পেঁয়াজ পচে যাচ্ছে যে কৃষক হাট বাজারে আমদানি বেশি করতেছে, আমদানি বেশি হচ্ছে হাটে, যার জন্য একটু বাজার আসলে নিয়ন্ত্রণে নেই। আপনি তো বলছিলেন যে ভাই ঈদের কিছুদিন পরে দাম বাড়বে। একটু বাড়বে, কিন্তু সময় হবো 20-15 দিন পরেই দাম বাড়িয়ে দেবো, এক একটা বাড়বো। বাড়বে সামনে? বাড়বে সামনে বাড়বে। আচ্ছা, এখন যে অবস্থা, এখনো 30 টাকার ভিতরে পেঁয়াজ আছে না? 30 টাকা আমি বিক্রি করি, 29 টাকা 28 টাকা বিক্রি করছি। এই মালটা 28 টাকা বিক্রি হচ্ছে। এইটা? হ্যাঁ 29 টাকা বিক্রি হচ্ছে। আর এদিকে 29 টাকা মাল আছে, ভালো ভালো মাল। আচ্ছা, এইগুলা কত করে? এইটা এগুলো 26-27 টাকা বিক্রি হচ্ছে ভাই। এইটা আজকে এইগুলা কত করে আজকে? এইটা 26-27। এইটা কোথার পেঁয়াজ? এটা বোয়ালমারি, বোয়ালমারির পেঁয়াজ। মধুখালী বোয়ালমারি। 26-27 টাকা। 26-27 কোয়ালিটি তো ভালো আছে? কোয়ালিটি ভালো ভালো আছে। উপর বাজারে 29 টাকা আছে। আচ্ছা, বিক্রি হয়েছে সকাল থেকে? সকালে ভালোই বিক্রি হয়েছে ভাই, সকালে। জি। আচ্ছা। এখন কাজ ক্রেতা কম। এখন হাটের বাজারে তো দাম একভাবেই আছে। আসলে হাটের বাজারে আমাদের পাবনা আছে 900 থেকে 1100 টাকা বাজার, পাবনা। আর মধুখালী ফরিদপুর দিয়ে আছে 900 থেকে 1000-1050 এরকমের। আর যেটা নিম্নমানের পেঁয়াজ ওটা 800-700, ওটা তো আসলে আউট বাজার। যেটা পচা মাল ওর দাম কি? দাম নাই। পচা মালের কোনো দাম আমি এটা মনে করি না। আচ্ছা, আমি এখনো বলি জায়গায় পিজের সঙ্গে পিজ ভালো আছে, ওনারা আসলে যাতে না বেছে, ওনাদের পিজ রাখতে করে আসলে পিজে খেলা হবেই, পেঁয়াজে খেলা হবেই। কখন সেটা? এই পচা পিজ হাটে বাজারে যাতে আমদানি যখন না হয় তখন আস্তে আস্তে এমনি বেড়ে যাবে, বাড়বে অবশ্যই। পচা পিজ, পচা পেঁয়াজটা বাজারে আছে। আর পচা পিজ আষাঢ় মাস শ্রাবণ মাস ভরাই থাকবে। আষাঢ় মাসে ঘন বৃষ্টি হবে, আরো মাল পচবে, আরো পচা বাড়াইবো। কৃষকের সঙ্গে তো অনেক পচা বাড়াইবো, কিন্তু সেই জন্যই জায়গার পিচ ভালো আছে, তারা চাং পরিদর্শন করুক যাতে পিচটার সুরক্ষাতেও ভালো থাকে। মেশিনের পিচও চেক দিতে হবে যে মেশিনের ঠিক আছে কিনা। যদি পিচ ভালো থাকে পিচে আব্বা কইব, আমি তো বলছি যে পিচ আব্বা কইব, তাই না? আর এখন অনেক পেঁয়াজ নষ্ট হইয়া যাইতেছে ভাই। যে পিচ নষ্ট হতেছে, আসলে পিচ তো নষ্ট পিচ চাঙে রাখা যায় না। এই জন্যই কৃষকরা আগেই যদি চাঙে কিছু পরিমাণ পিচ নষ্ট হয়, ওরা আসলে চাঙে পিচ দোপে নামায়া বা নিচে নামায় ওরা বাইসে পিচ বিক্রি করে দিচ্ছে। এই জন্যই পিচের দাম কম। এই জন্যই দাম কম, পচা পিচের জন্যই দাম কম। সর্বনিম্ন কত বিক্রি করলেন? না সর্বনিম্নে আমি একটা পিচ ছিল অনলি 23 টাকা বেচছি। এইগুলো কত করে? এটা 26-27। এইটা 26-27, এটা 29-28, এটা 29-28। জি জি জি। আচ্ছা, এটা আর এটা 26-27। 26-27 জি জি জি। এটা আজকের বাজারে এটা কিন্তু মধুখালী বোয়ালমারি মাল, বোয়ালমারি মাল ফরিদপুরের। জি জি। আচ্ছা, তো দাম কি ভাই বাড়বে? অনেকে জানতে চাচ্ছে। আসলে অনেকে জানতে, ধৈর্য ধরতে হবে। এবারকার পিচ নিয়ে আসলেই খেলা হবে, ধৈর্য একটু ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। কৃষকের সঙ্গে যে পচা পিচগুলো আছে এইগুলো শেষ হলে পারে বা জাগার পিচ পচতেছে, এইগুলো 8 বাজার আমদানি, এই পিচগুলো ফুরিয়ে গেলেই পারেই পিচে খেলা হবে। সামনে বিশ্বকাপ খেলা, কিন্তু পিচেও এরকম খেলা হবে, যেমন আর্জেন্টিনার ব্রাজিল লাগছে না, আমাদের কৃষকের সাথেও এইরকমই খেলা হবে। এরকম এখন পচা আর ভালোতে ফাইট করলে পারে, ভালোতে থাকলে পারে, মনে করেন যে খেলা তো হবেই। পিজ 1 কেজি 70 টাকা হবেই ভাই, এর ভিতরে ভুল নাই। আমি একানা দেখেন আমার কথা শুনে অনেকে রিপ্লাইও করে যে পিস 70 টাকা, আর আমি আগেতেই বলে আসছি পিস 1 কেজি 70 টাকা হবেই। সেটা কখন ভাই? এই ভাদ্র আশ্বিন মাস, আমি নামকে দিচ্ছি ভাদ্র আশ্বিন মাস, এর মধ্যে হবে। এখন কি অতদিন পেঁয়াজ রাখতে পারবে? এই তো, এটাই তো খেলা। শতকরা 75% পিস পচে যাবে, আর 25% পিস থাকবে ভালো বাংলাদেশে। আর যখন পচে যাবে তখন পিস না থাকবে, এখন খেলাই কি
৭০ কি আর ১০০ কি, আমি তো ৭০ বলছি। যদি সেঞ্চুরি হয়ে যায় তাহলে তো আরো ভালো কৃষকের জন্য। এখন অনেকে বলতেছে দাম তাড়াতাড়ি বাড়ার কথা। না, তাড়াতাড়ি বাড়বে না, আমি তো বলছি তাড়াতাড়ি এখন আর বাড়বে না। 2-1 টাকা আমি বলছিলাম কিছুটা বাড়তে পারে, বাড়ছে। যেমন 2 দিন আগে পিছল 25, 26, 27, আজকে 28, 29 টাকা বেশি, 2-1 তো বাড়ছে, আরো 2-1 টা বাড়তে পারে, বলা যায় না। কিন্তু ওই রকমের বাড়বে না, ওই রকম যে তেমন বাড়বে না। যেমন ঈদের আগে ধরেন 35-36 হয়ে গেছে, আমি বলছিলাম 25 টাকা হয়ে গেছিল। এখনো যদি একটু আমার মনে হয় তাও আষাঢ় মাসের মধ্যে বা পিস 38-40 টাকা হতেও পারে, বলা যায় না। যদি পিজি না থাকে সঙ্গে তার 38 কি 40 কি পয়সাই যদি যায়, এবার পচা ধরলি তো জান শেষ। পচা পিস তো সবাই কেনে না, ওই 10 কি 12 কি 8 কি আর 20 কি, পচা তো পচাই এটা কিনতে চায় না। জি, আচ্ছা, এখনো ভালো পিস 1 কেজি 29 টাকা 28 টাকা বেচতেছি, বোঝেন না। আর একটু নিম্ন পদের পিস 23 টাকা বিক্রি করলাম। ওর ভিতরে বস্তায় পচা আছে 20 কেজি। এই অবস্থা। জি। আর এইগুলা কত উপরেরটা? এটা বেচলাম 26 টাকা ভাই। 26 টাকা? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো মাল, খুব ভালো মাল। এটা 26 টাকার পেঁয়াজ এইটা? আর এটা না, এটা 28 টাকা 29 টাকা। এইটা 28 28 29। পেঁয়াজ ভালো, দেখেন 100 পেঁয়াজ দেখেন, পেঁয়াজ ভালো আছে, পেঁয়াজ 100 দেখেন। এইটা কত করে? এটা এটা 28 28 29 টাকা। জি জি জি। আচ্ছা, এইটা কোথায়? নাম্বার 1, এটা বয়েল মারির মাল। বল মালির মারির মাল। আচ্ছা, কৃষকদের তো লস হইতেছে ভাই। কৃষকের অনেক লস। লস বললেই শুধু লস না, এই পিজে যে লস, এই লস তো একটা ফ্যাক্টরি না। এখন ছেলে মেয়ে ওরা কি দিয়ে লেখাপড়া করাবে আর কি দিয়ে একমত ডাল ভাত খাবে। এ তো আসলে এই কৃষক কিন্তু একটা কৃষাণ এখন ওই কামলা যে খরচ, একটা বদলি নিবে গেলে 1000 টাকা 1200 টাকা আগে। এখন না পাইতেছে, আবার সামনে পাট বাঁচবে, পিস বেশি তারা তো পাট বাঁচবে। এখন পাট মনীষে কি দিয়ে বাঁচবে, কি দিয়ে নিরেবে, কি দিয়ে যত্ন নেবে, সেইটা পয়সাই নাই। এখন পালের গরু কত বেচতেছে, আবার ঈদের পরও দিয়ে আসলাম পালের গাভী দোয়াল গরু টরু বেঁচে মানুষেরা পাটে জোগাল দিতেছে। আমি দিয়ে আসলাম, তো দেশে গেছিলাম, দিয়ে আসলাম এগুলো। আর ভাই নদী কি পারে পেঁয়াজ কি রাখি করেন? হ্যাঁ, আমারও পিস আছে, কিছু পিস আছে, প্রায় 420 মন 400 মন মতো পিস আছে আমারও। রাখছেন? আমার জমিরে পিস এগুলা। আপনার জমি? আমার জমিরে। এগুলো বিক্রি কখন করবেন? পাটও বুনছি 6 বিঘে, 6.5 পাট বুনছি। পাট? পাটও বুনছি। আবার আলাদালি গরু আছে, সব আছে দেশে? হ্যাঁ, গাভী আছে। দেশে তো অনেক টাকা খরচ করছেন। হ্যাঁ, এবার পেঁয়াজে প্রায় 3.5 লক্ষ টাকার খরচ। আমার 3.5 বিঘে 6.5 বিঘে বইর পর 6.5 বিঘে পিস ছিল, 3.5 লক্ষ টাকা, 6.5 বিঘের পর 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এখন এই মুহূর্তে বিক্রি করলে আমি লস খাবো। এখন আশায় রাখছি যে যদি ভাদ্র আশ্বিন মাসে একটু দাম হয় তাহলে কৃষকরাও 2 পয়সা পাবে, আমিও 2 পয়সা পাবো। তো আমার জন্য কান্নাকাটি নেই, কৃষকের জন্য কান্নাকাটি। আমরা তো একটা কর্ম করে খাচ্ছি, কৃষকের জন্য আমরা সবসময় কান্নাকাটি করি। এই যে সার এবং কীটনাশক, এগুলির দাম আসলেই কমাতে হবে। ডিলারদের দোকানে কিন্তু আসলেই তদন্ত করা উচিত। সরকারি কর্মকর্তারা তদন্ত করে এই ডিলারদের কাছে যায় 1050 টাকা সার কেন 2200 বেচে। আমি নিজে কিনেছি 2200 করে। এখন সেই জন্য যে কৃষক যে এত ঠগাবে তো ধারণার বাইরে। সেই জন্য আমি প্রধানমন্ত্রী তারেক সাহেব বলছিলাম যে এর আগে আবেদন করছিলাম যে আপনি কৃষি কার্ড দিচ্ছেন কেন, ফ্যামিলি কার্ড কেন দিচ্ছেন? সার বিষের দাম কমা দেন, লাগবে না কৃষি কার্ড, লাগবে না ফ্যামিলি কার্ড। এই জন্যই বলছিলাম যে আপনি সার বিষের দাম কমা দেন এবং পিসটে একটু বাইরে আসে রপ্তানি করেন, আপনি ভালোই এমনি থাকবেন, আপনি সবাই ভালো হয়ে যাবে। বাংলাদেশের কৃষকই কি আর সরকারই কি আর জনগণই কি? আসলে বাংলাদেশ যদি কৃষকরা ভালো থাকে তাহলে বাংলাদেশও কিন্তু ভালোই থাকবে, দেশটাও পরিচালনা কিন্তু সঠিকভাবেই চলবে। সেই জন্য সবারই অনুরোধ করি, বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী, এই পিসগুলি আসলে বাইরের রাষ্ট্রে রপ্তানি করার বিশেষ প্রয়োজন। আসলে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী খেয়াল করে কিনা আসলে আমরা জানি না। সেই জন্য আমি বারবার বলি যে আপনারা এই পিসটা এবং আলুটা ভাইরাসে রপ্তানি করেন, বাংলাদেশের কৃষকরা একটু আগ্রহী হোক। এমন কাজ করেন না যে সামনের বছর পিস আবার 150 টাকা কেজি হোক, আলু এবং 50 টাকা কেজি হোক। গত বছর আমরা দেখলাম ভাইয়া মুড়ি কাটার সময় ইন্ডিয়ান পেঁয়াজ আসছে, এবছর কি হবে? এবছরও বলা যায় না, প্রত্যেক মাসেই তো নভেম্বর মাসের লাস্টের দিকে এলসিপি আসে। তো এখনো এবার বলা যায় না কি হবে। আমার মনে হয় দিব না, যেহেতু বাংলাদেশে পিস অনেক পিস আছে। ইচ্ছা করলে সরকার আমাদের এই বাংলাদেশের পিস বাইরে আসে রপ্তানি করলেও পিস ফুরিয়েবে না। 2026 সনের মধ্যে যদি রপ্তানি করে বাইরে আসতে পিস দেয় তাও বাংলাদেশের পিস ফুরিয়েবে না। ইন্ডিয়ান পেঁয়াজটা তো দরকার হয় না, ইন্ডিয়ান পিস কোনো রকমই দরকার হয় না। ইন্ডিয়ান পেঁয়াজটাই শুধু বয়কট চাই আমরা, আর পিস যেন ঢোকে না বাংলাদেশে। বাংলাদেশে যথেষ্ট পরিমাণ পিস হয়েছে,
শতাংশে 5 থেকে 7 মণ পর্যন্ত পিস হয়েছে। সেই জন্য আবার কতকের 1 মণ থেকে 4 মণ পর্যন্ত পিস হয়েছে। যেটা 1 মণ থেকে 4 মণ পর্যন্ত পিস হয়েছে এই পিসটা সাঙে থাকতেছে। আর যে পিসটা আপনার শতাংশে 4 মণ থেকে 6 মণ 7 মণ হয়েছে এই পিসগুলো সাঙে কখনো থাকতেছে না। জায়গার ভাগ্য ভালো, টাকাটা থাকতেছে আর পচে যাচ্ছে। বাংলাদেশের প্রায় 75% পিস পচে যাবে। এবার 25% পিস থাকবে, জায়গার পিস থাকবে, তারাই পয়সা পাবে। আমি তো বলছি হ্যাঁ 75% পিসই পচে যাবে, 25% পিস ভালো থাকবে। সেই জন্য বলতেছি জায়গার পিস ভালো থাকে আপনারা সাং পরিদর্শন করেন। আপনাদের পিস যদি ভালো থাকে আপনারা আসলেই ফুটবল খেলতেই পারবেন। বিশ্বকাপ খেলা যেহেতু 11 তারিখে, আপনারাও খেলা দেখতে পারেন ভাদ্র আশ্বিন। এটা সম্ভব, এটা আসলে সম্ভব 100%। আমি তো বলছি 17 পিস হবে, হবেই 70 টাকা হবেই। তারপরেও যদি পিস পচে যায় সেঞ্চুরি হতে পারে, সম্ভাবনা আছে। সামনে দেখা যাক কি হয়। অনেক সময় আমরা দেখি মুড়ি কাটার সময় হালি থাইকে যায় না, এবারও বলা যায় না হালি থাকবে না। এবার যেহেতু পিস পচে যাইতেছে মুড়ি কাটার সময় এবার হালি থাকবে না। তবে একটা কৃষকের জন্য একটা কথা আমি আবারও বলি, আপনারা যারা সামনে মুড়ি কাটা পিস লাগাবেন আপনারা এখনকার থেকে 20 পিস সংগ্রহ করবেন। নলিপারে 20 পিসের অনেক দাম হয়ে যাবে। এবার 20 পিসটা কম আছে বাংলাদেশে, আপনারা সবাই 20 পিস কিনতে থাকবেন। 1200, 1300, 1400 বা 1000, 1100 যাই কে না হোক, লাস্টে কিন্তু 20 পিসে খেলা হবে। আবার বললাম 20 পিসও কিনতে পারবেন না। তো ভাই ফোন নাম্বারটা বলে দেন। দোকানের নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার 01721 3826 12। এটা আমার নাম্বার। আর সাইনবোর্ডে সব নাম্বার দেওয়া আছে। প্রোপাইটার জাকির ভাই, পরিচালনা আছে রুহুল ভাই। এই যে এনাদের নাম্বার দেখেন যে সাইনবোর্ডে দেওয়া আছে, এটাই এনাদের নাম্বার। আচ্ছা, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই। তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। যারা ফেসবুক থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কত চলছে আজকে হাটের বাজারে দাম। 28 টাকা ভাই।